আল্লাহ তাআলা কোরআন আলাদেরকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। আমাদের একজন তাফসীর কারক, বাংলার জমিনের মাথার মুকুট আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেব, আপনারা চেনেন কি? সবাই তার নাম জানেন? আমার মনে হয় যুবকদের মোবাইলে তার ওয়াজ নাই এইরকম যুবক খুঁজে পাওয়া যায় না, বলুন ঠিক কিনা? এই আজহারী সাহেব সে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, স্টার্ট দিয়েছে। তার এই স্টার্ট হওয়ার 19 দিনের মাথায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে, বলুন সুবহানাল্লাহ। একজন ভারতের নায়ক, তার নাম হচ্ছে সালমান খান। সালমান খান তিনি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল, স্টার্ট দিয়েছিল তার ভিডিও দিয়ে, তার গান দিয়ে, তার নাচ দিয়ে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়েছে মাত্র 24 দিনে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে। ভালো, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বলি আল্লাহু আকবার। যারা বসে আছে একটু এদিক ওদিক দেখবেন, যারা উঠছে মনে করবেন ওই যে শুরুতে বলছি না, যারা আমার আলোচনা শুনে আমাকে কালকে দাওয়াত দিবে ওদের লোক, বলুন ঠিক কিনা? ওই যে শুরুতে বলছি না, যারা উঠবে মনে করবেন ওই যে তানোর থেকে মিষ্টি খাওয়াবে ওই সব লোক, বলুন ঠিক কিনা? এজন্য উঠা যাবে, আলোচনা বেশিক্ষণ হবে না, উঠাও আমাদের যাবে না, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা আসুন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়া'মুরু, আদেশ করেন, নির্দেশ করেন। নির্দেশ করেন কে? নির্দেশ দেওয়ার মালিক কে? এই সারা আসমান জমিন কার নির্দেশে চলে? সূর্য কার নির্দেশে চলে? সূর্যটা আমাদের এই পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে রয়েছে। ওইটা যেখানে শুরুতে ছিল, তার যে কক্ষপথ ছিল সেখানেই সদা সর্বদা অবস্থান করে। এই সূর্যটা মনে হয় পৃথিবীর থেকে ছোট, নাকি বলেন? একটু তো থালের মতো মনে হয়, নাকি বলেন? ছোট না বড়? কত বড়? কত বড়? মাশাআল্লাহ, 13 লক্ষ গুণ বড় হচ্ছে পৃথিবীর থেকে সূর্য। বলে আলহামদুলিল্লাহ। এই সূর্যটা, এত বড় সূর্যটা হচ্ছে একটা আগুনের কুণ্ডারি। এই আগুন সব সময় দাউ দাউ করে জ্বলছে। এই আগুনকে জ্বালাইবার জন্য প্রতিদিন বিজ্ঞানীরা বলছেন প্রতিদিন 35 কোটি টন গ্যাসের প্রয়োজন শুধু একদিন আলোটারে জ্বালায় রাখতে। জ্বালায় রাখেন কে? একটু জোরে বলেন, জ্বালায় রাখেন কে? আল্লাহ এই সূর্যকে জ্বালায় রেখেছেন। আর এই সূর্য নির্দেশ মানে কার? আল্লাহ। সূর্য যদি মনে করে যে দুনিয়ার এই দুই পায়া মানুষগুলো আল্লাহর অর্ডার শুনে না, আল্লাহর সঙ্গে বেঈমানি করে, কোরআন নিয়ে বেঈমানি করে, ইসলাম নিয়ে বেঈমানি করে, আলেমদের সমানে পিটায়, বলো ঠিক কিনা? একটু এটা সাইজ করা দরকার। এই মনে করে সূর্য যদি মনে করে যে আজকে আমি 5 লক্ষ মাইল নিচের দিকে আসব, এই সূর্য তার অবস্থান থেকে যদি আল্লাহর অর্ডারকে ওভারটেক করে আমাদেরকে সাইজ করার জন্য 5 লক্ষ মাইল নিচের দিকে আসে, সেই দিন সেই মুহূর্তে মিনিটের মধ্যে পৃথিবীর সবকিছু পড়ে ছারখার হয়ে যাবে, বলুন ঠিক কিনা? অতএব সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? আল্লাহ তাআলা আশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতেই বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। চন্দ্র বাদে না সূর্যের গায়ে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যে যার স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে খোদাকে ডরিয়া। বলি মারহাবা। তার মানে সূর্য নির্দেশ মানে কার? একটুকু নড়াচড়া করে না, তার জায়গায় সূর্য রয়েছে। সাগর, বিশাল বড় বড় সাগরগুলো অর্ডার মানে কার? মাঝে মধ্যে সুনামি হয়, মানুষকে সাইজ করার জন্য এই সুনামিও অর্ডার মানে কার? আল্লাহ।
সাগর, প্রত্যেকটা সাগর তার আল্লাহর অর্ডার মানে। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। বলুন আল্লাহু আকবার। সূরা আর রহমানের 18, 19, 20 এই তিনটা আয়াতে আল্লাহ তাআলা বললেন সাগর, এই সাগর যে প্রবাহিত হয়, একটি সাগর আরেকটি সাগরের মধ্যে কখনো ঢুকে না। মাঝখানে আমি একটা ব্র্যাকেট দিয়েছি, একটা পর্দা বানায় দিয়েছি, একটি সাগরের পানি আরেকটার মধ্যে ঢুকে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফরাসি বিজ্ঞানী জ্যাকবস কুস্টু, নাম কি? জ্যাকবস কুস্টু। এই জ্যাকবস কুস্টু ও বলল কোরআনের এই কথা বলছে যে একটি সাগরের পানি আরেকটার মধ্যে ঢুকবে না। এইটা কিভাবে হয়? দুইটাই তো হচ্ছে পানীয়, দুইটাই তো লিকুইড, একটার মধ্যে আরেকটা ঢুকবে, এটাই তো স্বাভাবিক। বলুন ঠিক কিনা? কি ঠিক না? একটি গ্লাসের পানি অর্ধেকটা আরেকটা গ্লাসের মধ্যে ঢাললে মিলবে কি মিলবে না? ওর যুক্তি হলো পানি তো একটার সঙ্গে আরেকটা ঢুকবে নিশ্চয়। কোরআন এই জায়গা ভুল বলেছে। আজকে আমি কোরআনের ভুল ধরে ছাড়বো। কোথায় দুইটি সাগর এক জায়গায় হয়েছে? ছুটে চলেছে আমেরিকার দক্ষিণ প্রান্তরে, উত্তর দক্ষিণ প্রান্তরে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগর, দুইটা সাগর একত্রিত হয়ে 1-2 মাইল নয় 800 মাইল পথ অতিক্রম করেছে, কিন্তু একটার পানি আরেকটার মধ্যে ঢুকে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ও আশ্চর্য হয়ে শেষ পর্যন্ত বলল, গবেষণায় বলল যে কি আশ্চর্য, একটার পানি আরেকটার মধ্যে ঢুকে না। অনেক গবেষণা করে বলল যে একটি সাগরের পানির যে ঘনত্ব আরেকটি সাগরের পানি ঘনত্বের সঙ্গে মিল নাই, এই জন্য একটার পানি আরেকটার মধ্যে ঢুকে না, বাড়ি খায় আবার তার মধ্যে চলে যায়। 800 কিলোমিটার পথ গেছে, এক কিলো পানি, এক কোনো পানিও একটার পানি আরেকটার মধ্যে ঢুকে নাই। বলুন সুবহানাল্লাহ। অতএব সাগর অর্ডার শুনে কার? আমাদের যে সুন্দরবন আছে, অনেকেই বেড়াতে যান নাই, সফরে গেছেন কিনা? সেখানে গিয়ে আমি দেখেছি অসংখ্য গাছ এমনি এমনি হয়। ওই গাছগুলোতে কেউ পানি দেয় না। কি দেয় নাকি? সার পানি দেয়। জমিতে আপনাদের সার না দিলে ধান হবে? কীটনাশক দিলে এখন ধান হবে? কত যত্ন আমরা করি। বাড়ির একটা পেয়ারা গাছ লাগাইলে প্রতিদিন এর যত্ন করা লাগে, মাঝে মাঝে বিষ দেওয়া লাগে, পলিথিন না বাদলে একটাও পেয়ারা খাওয়া যায় না। বলুন ঠিক কিনা? এই গজব, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। কি বলেন ঠিক না? এই যে সুন্দরবনের গাছগুলো, এগুলো অটোমেটিক হয়, ফল ধরে, সেখানে অটোমেটিক এগুলো হয়। এগুলোর পিছনে কেউ নিয়ন্ত্রণ করে না। নিয়ন্ত্রণ করে কে? এই সুন্দরবনের গাছ, পশু পাখি, জীবজন্তুর অর্ডার মানে কার? এটা তো ছোট্ট একটা সুন্দরবন। আমাজন একটি বন আছে আমেরিকার দক্ষিণ প্রান্তরে, ব্রাজিলের বর্ডার ঘিসে। এই বনটা হচ্ছে বাংলাদেশকে 40টা বাংলাদেশ এক জায়গায় জোড়া দিলে এই বনের সমান হবে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এই আমাজন বিশাল বড়। এই জঙ্গলের মধ্যে আল্লাহ তাআলা 40,000 প্রজাতির প্রাণী রেখেছেন। এই প্রাণীগুলো অর্ডার মানে কার? এই জঙ্গলের মধ্যে দিয়ে 7,000 কিলোমিটার একটি নদী, যার নাম হচ্ছে আমাজন নদী। এই নদীর মধ্যে 3,000 প্রজাতির মাছ আল্লাহ তাআলা রেখেছেন। এই মাছগুলো অর্ডার মানে কার? অতএব পৃথিবীর সবাই অর্ডার মানে কার? আমরা অর্ডার মানি কার? আমরা আল্লাহর অর্ডার মানি। আমরা আজকে আল্লাহর অর্ডার মানছি না। অর্ডার মানা লাগবে কি লাগবে না? অতএব আজকে আমাদের এই কোরআনের এই একটা আয়াতের মধ্যে অর্ডার আছে কয়টি? আবার বলুন, অর্ডার আছে কয়টি? আজকে আমরা মানতে পারবো তো ইনশাআল্লাহ? আসুন, আল্লাহ তাআলা বলছেন প্রথম অর্ডার ইয়ামুরু বিল আদল। প্রথম অর্ডার হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। কি বিচার? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আদল শব্দের অর্থ হচ্ছে ন্যায় বিচার। যেখানে আছে ন্যায় বিচার সেখানে আছে শান্তি। বলুন ঠিক কিনা? আর যেখানে ন্যায় বিচার নাই সেখানে আছে মারামারি, সেখানে আছে হানাহানি, সেখানে আছে কাটাকাটি, সেখানে আছে ধর্ষণ, সেখানে আছে চুরি, সেখানে আছে ডাকাতি, সেখানে আছে ভোট চোর। বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? অতএব ন্যায় বিচার এমন একটা বিষয়, তোমরা যদি ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করতে পারো তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে, তাহলে তোমার পরিবারটা একটি শান্তির পরিবার হবে, সমাজটা একটি শান্তির পরিবার হবে, আর দেশটা একটা সোনার দেশে পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ।
অতএব বিল আদল তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাসূল বলেন ওয়া আমারতু লিআদিলা বাইনাকুম, আমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূলের জীবনে দেখা যায় একজন ইহুদি আর একজন মুসলমান, এই দুইজনের মধ্যে জমি নিয়ে গন্ডগোল। আপনাদের এদিকে মনে হয় গন্ডগোল হয় না, হয় নাকি? জমি নিয়ে গন্ডগোল হয়। সকালবেলা ভোরবেলা কোদাল নিয়ে জমিতে যায়, যাওয়ার পরে এদিক ওদিক তাকায় আর দেখে কেউ আছে কিনা, না কেউ তো নাই, এক কোদাল মেরে আলটা বাড়ায় নাই, আছে না নাই? বলেন আছে না নাই? অথচ ফজরের নামাজ পড়েছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কোদালটা ঘাড়ে নিয়ে এদিক ওদিক তাকায় এক বিঘা জমি বাড়ায় নাই, এইরকম নামাজি আছে না নাই? অতএব নামাজ পড়লেই শুধু হবে না, কোরআন শুধু পড়লেই হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এক ইহুদি আর মুসলমানের মামলা আসলো। আল্লাহ রাসূল এই মামলা সব শুনে আল্লাহ রাসূল সেই ইহুদির পক্ষে রায় দিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, একটু বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে আপনারা খুব ক্ষুধা পেয়েছে, অনেকক্ষণ ধরে না খেয়ে আছেন। ঠিক আছে, বাড়ি থেকে খাবেন, এরপরে 10 বার সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন তো নাকি এখানে বলবেন? আল্লাহ রাসূল রায় দিলেন ইহুদির পক্ষে। এটার নাম হচ্ছে আদেল, এটার নাম হচ্ছে ন্যায় বিচার। আমি সেই ঘটনার দিকে যেতে চাই না। আল্লাহ রাসূলের জীবনের শুরুতেই তিনি কি ন্যায় বিচার করেছেন, ছোট্ট একটি ঘটনা, যেহেতু সময় কম, আলোচনা করতে হবে 6টি বিষয়ে, সময় তো খুব কম। 6টি বিষয়ের উপরে আলোচনা করতে সময় লাগবে কমপক্ষে 6 ঘন্টা। কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? কিন্তু আফসোস সময় তো আমার হাতে নেই। বরফের যেমন গলে যায়, বরফ যেমন গলে গলে পড়ে যায়, সময় মতো না খাইতে পারলে যেমন সেইটা আর কাজে লাগে না, সময়টাও আজকে আমাদের হাতে নাই। বলুন ঠিক কিনা? আদেল আল্লাহ রাসূল যখন ছোট্ট শিশু ছিলেন, তিনি জীবনের শুরু থেকেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। দুধমা হালিমার ঘরে ছোট্ট শিশু মুহাম্মদ শিশু যখন দুধ পান করছে, দুধমা হালিমা, এই হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডান সাইডের স্তন থেকে দুধ পান করাচ্ছেন। দুধ খেতে খেতে ডান সাইডের স্তনের দুধ শেষ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম সাইডে, তাকে বাম সাইডে নিলেন। বামের স্তনে যখন দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাসূল কোনোভাবেই দুধটা খায় না। শত চেষ্টার পরও ব্যর্থ হলো। আল্লাহ রাসূল মুখের দিকে তাকায় বুঝাইতে চাইলেন, ও আমার দুধ মা হালিমা, ওই বাম সাইডের দুধটা আমি খাবো না, কারণ আমার একটা দুধ ভাই আছে, তার নাম আব্দুল্লাহ, আমি তার জন্য ন্যায় বিচার করলাম। বল সুবহানাল্লাহ। এইটা আমি খেতে পারি না। আল্লাহ রাসূল শিশু থেকেই ভাইয়ের অধিকার আদায় করেছেন, আর আমরা পারলে ভাইয়ের অধিকার জন্মের খাওয়া খাই। বলুন ঠিক কিনা? একটু শিক্ষিত হলে মূর্খ ভাই কিছু তো বুঝে না, বাপকে কোর্টে নিয়ে গিয়া চিকিৎসার নাম করে মেডিকেলে, রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া লাগবে, তোমার রক্ত পরীক্ষা করতে হবে, তোমার অনেক সমস্যা, করোনা হয়েছে কিনা দেখা লাগবে, হ্যাঁ করোনার ভ্যাকসিন দেওয়া লাগবে, চলো যাই, এই করে কোর্টে নিয়ে গিয়া শুদ্ধ জমি যত আছে বাড়ি ভিটে শুদ্ধ সব জমি রেখে নেয়। এইরকম কুলাঙ্গার আছে না নাই? ভাইয়ের সম্পত্তি খায়, বোনের সম্পত্তি খায়, এতিমের সম্পত্তি খায়, এমনই ভাবে দুনিয়ার সব সম্পত্তি খেয়েও এদের পেট ভরে না। এইরকম ডাকাত আছে না নাই? আমার ভাইরা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। শুহাদা আলিল্লাহ, এমন বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সেইটা যেন তোমাদের জন্য সাক্ষী হয়ে যায়, সেইটা যেন ইতিহাস রচিত হয়, সেই ইতিহাস দেখে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে আর মানুষ ন্যায় বিচার করবে। বলুন সুবহানাল্লাহ। এমন ন্যায় বিচার তোমরা উপস্থাপন করে যাও। হে বিচারক, ন্যায় বিচার উপস্থাপন করো। ও রাষ্ট্রপতি, ন্যায় বিচার উপস্থাপন করো। ও চেয়ারম্যান, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। ও মেম্বার, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। ও মোড়ল সাহেব, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। নির্দেশ কার? বলেন নির্দেশ কার? এটা কি আব্দুল্লাহর কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তিনি যখন শাসন ক্ষমতায় ছিলেন, বিশাল সাম্রাজ্যের তিনি হচ্ছেন তখন খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের এই জামাতা। তিনি তার বর্ম কেনার জন্য তার শাসনামলে তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত, এই অবস্থায় একটি বর্ম কেনার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে একটি বর্ম কিনবেন, অনেকগুলো বর্ম দেখতে দেখতে একটি বর্ম দেখে হাতে নিয়ে বললেন, ও বিক্রেতা, তুমি এই বর্মটি কই পেলে? বিক্রেতা ছিল এক ইহুদি। ইহুদি বলল, খলিফাতুল মুসলিমিন, এটা তো আমার বর্ম। বলো না, এই বর্মটা মনে হচ্ছে এটা আমার, কারণ আমি আমার বর্ম দেখে চিনে ফেলেছি। আমি আমার বর্ম কারো কাছে বিক্রিও করি নাই, দানও করি নাই, এই বর্মটা আমার। আর বিক্রেতা বলে, একজন ইহুদি, সাধারণ একজন নাগরিক, তাও মুসলমান নয়, বলুন ঠিক কিনা? আর আল্লাহর এই রাসূলের সাহাবী জামাতা হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর তখন শাসক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই বর্মটা আমার। তখন বিক্রেতা বলেন যে খলিফাতুল মুসলিমিন, এইটা আমার, এটা আপনার নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার এই যে বর্মটা আমার, এর পক্ষে আমার সাক্ষী রয়েছে, প্রমাণ রয়েছে, আমি তোমার সামনে সাক্ষী নিয়ে আসতে চাই। বিক্রেতা বলল, আপনি সাক্ষী যদি উপস্থিত করতে চান তাহলে আমার সামনে করলে হবে না, বিচারকের সামনে করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হচ্ছে খলিফাতুল মুসলিমিন, আমি অন্যায় করে বর্মটা নিতে চাই না। আমি যদি ইচ্ছা করতাম একটা থাপ্পড় দেওয়ার দরকার ছিল না, চোখের ইশারায় ওর দোকানের গুষ্টি শুদ্ধ বর্মগুলো নেওয়া যেত, বলুন ঠিক কিনা? কি ঠিক না? কিন্তু আমি সেটা করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা দায়ের করলেন বিচারকের কাছে। ওই সময়ের একজন বিচারক ছিলেন সুরাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন ওই প্রধান বিচারক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার মামলা দায়ের করলেন। সুরাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিনকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বিচার দিয়েছেন, আমি হচ্ছে বিচারক। As a judge of justice in this state, এই বর্তমান স্টেটের আমি হচ্ছে একজন ন্যায় বিচারক। আমি অবশ্যই বিচার ফায়সালা দেব, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই বিচারে আপনি হচ্ছেন একজন বাদী আর ইহুদি হচ্ছে একজন বিবাদী, ছাড়া আমার কাছে কোনো মূল্য নাই। আমি কোনো খলিফাতুল মুসলিমিনকে চিনি না, বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিচারক, তুমি হচ্ছ এই মুসলিম জাহানের প্রধান বিচারপতি, তোমার কাছে তো এইটাই আমি আশা করি। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা বিচার ফায়সালা করবে তখন তোমরা ন্যায় বিচার করবে, কোনো গড়মিল করবে না, উল্টাপাল্টা করবে না, দলীয়করণ করবে না, সঠিকভাবে তোমরা বিচার করবে। এই বিচারক বলল, খলিফাতুল মুসলিমিন, এবার আপনি আপনার পক্ষের কথা বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইটা আমার বর্ম। আর ইহুদি আবারও একই কথা বললেন যে না, এইটা আমার কাছে আছে, এটা আমার বর্ম। তখন বিচারক বললেন, খলিফাতুল মুসলিমিন, তাহলে আপনাকে অবশ্যই দুইটা সাক্ষী উপস্থাপন করা লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার দুইটা সাক্ষী আছে, একটি হচ্ছে আমার চাকর, সে সব সময় আমার সঙ্গে থাকে, সে অনেকবার এই বর্মটা নাড়াচাড়া করেছে, সে ভালো বলতে পারবে, সাক্ষী দিতে পারবে। আরেকটাকে বলল আমার বড় ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুরা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি দুঃখিত, আপনার ছেলের সাক্ষী আমি গ্রহণ করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুরা, তুমি এত বড় কথা বলো, আমার ছেলে সম্বন্ধে তুমি কি জানো আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, আল হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বল সুবহানাল্লাহ। আমার ছেলে দুইটা সম্বন্ধে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, আর তুমি বলো আমার ছেলে সাক্ষী নেবে না, এটা কেমন কথা? সূরা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি ইসলামী শরিয়া লেখাপড়া করেছি, ইসলামী ল আমার পড়া আছে, আমি খুব ভালোভাবে জানি বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। বল সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা চুপ করে গেলেন, মাথাটা নিচু করে থাকলেন। কিছুক্ষণ পর বললেন, বিচারক, আমার আর কোনো সাক্ষী না,
এবার বিচারক সূরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বর্মটা তাহলে আমি ইহুদিকে দিলাম, এই বর্মের মালিক হচ্ছে ইহুদি। বলুন সুবহানাল্লাহ, একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে, চোখের পানি ফেলে দিয়ে বলে, কি আশ্চর্য দেশে আমি বাস করি, এত বড় বিশাল সাম্রাজ্যের রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন একজন সাধারণ নাগরিকের বিরুদ্ধে মামলা করেছে বিচারপতির কাছে, আর ওই বিচারপতি রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দিয়ে আমারে জিতায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন ধর্ম, এমন ন্যায় বিচার পৃথিবীতে আর কোথাও হতে পারে না। অতএব আমি আস্তিকার ইহুদি থাকতে চাই না, আমি মুসলমান হয়ে যেতে চাই। আমারে কালেমা পড়ায়া দিন, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ব্যাপার, কালেমার সঙ্গে আপনাদের শত্রুতা আছে নাকি? মনে হচ্ছে কালেমা পড়লে আপনাদের কোনো কষ্ট হচ্ছে, কালেমা পড়লে কোনো ভয় আছে নাকি? কালেমা পড়লে কোনো মামলা হবে নাকি? কালেমা পড়লে কোনো হামলা হবে নাকি? কালেমা পড়লে যদি মামলা হয়, কালেমা পড়লে যদি হামলা হয়, কালেমা পড়লে যদি রক্ত দিতে হয়, কালেমা পড়লে যদি জীবন দিতে হয়, মুসলমানরা তাও রাজি আছে। বলুন ঠিক কিনা? এটা দুই হাত তুলে আল্লাহকে জানাই, আল্লাহ আমরা কালেমাকে ভয় করি না। বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল কোরআনের আলো, দুর্নীতির আলো। কেউ বলছেন যে ঘরে ঘরে জ্বালো নাকি? দুর্নীতির আলো জ্বালাবেন? দুর্নীতির আলো জানানোর দরকার নেই, এমনিতেই ঘরে ঘরে জ্বলে গিয়েছে। বলুন ঠিক কিনা? এই দুর্নীতির আলো নিবাইতে পারে, তার নাম কি? সবাই বলেন তার নাম কি? কোরআন। ন্যায় বিচার, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত হয়, সমাজে দুর্নীতি আর থাকবে না, একটি সুন্দর সমাজ গঠিত হবে। আমার ভাইয়েরা, একটি ন্যায় নীতির উদাহরণ আমরা আল্লাহ রাসূলের সাহাবীর কাছ থেকে পেয়েছি। এই জন্য বলতে চাই, যারা যে দায়িত্বে আছেন আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বাংলার জমিনে রাষ্ট্রপতি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত সবাইকে ন্যায় নীতির ভিত্তিতে আল্লাহ তাআলা ন্যায় বিচার করার তৌফিক দিক। জোরে বলি আমিন। এই ছোট্ট একটি দেশ, এর চেয়ে বিশাল সাম্রাজ্য যখন গোটা মুসলিম মধ্যপ্রাচ্য যখন এক জায়গায় ছিল, একজন বাদশা, তার নাম ছিল হারুন আর রশিদ। কি নাম? হারুন আর রশিদ। এই সম্রাট যখন বিশাল সাম্রাজ্যের, এই সাম্রাজ্যের তিনি যখন রাষ্ট্রপতি, এই বিশাল সম্রাট যখন তার দায়িত্ব পালন করছেন, হঠাৎ সিরিয়ার একটি শহর, তার নাম হচ্ছে রাকা। শহরের নাম কি? সিরিয়ার একটি শহরের নাম হচ্ছে রাকা। সেই রাকা শহরের যিনি বিচারপতি, আল্লাহ তাআলার ইচ্ছায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নতুন বিচারপতি এখনো জয়েন করে নাই। সেখানকার গভর্নর একটি চিঠি লিখে পাঠিয়েছেন হারুন আর রশিদের কাছে, যে সম্রাট, আমাদের একটি বিচারপতি দরকার, কারণ অনেকগুলো মামলা জমা হয়েছে, বিচার কাজ না করলে আমরা সমস্যায় পড়ে যাচ্ছি। একটু খুব দ্রুত বিচারপতি আমাদের জন্য একটা পাঠান, একটা বিচারক পাঠান। কয়েকদিনের মধ্যে একজন বিচারক গিয়ে উপস্থিত হলো। মামলা শুরু হলো। সংক্ষেপে বলি, মামলা শুরু হলো। প্রথম একটি মামলা। সে মামলাটা কি? একটা বৃদ্ধা মহিলার বিরুদ্ধে। বৃদ্ধা মহিলা ঠিকমতো দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, বয়সের ভারে মাজাটা হেলে গিয়েছে। এই বৃদ্ধা মহিলাটা সেখানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। বিচারক বলল, কি আশ্চর্য, এই বৃদ্ধা মহিলা কি অপরাধ করেছে? মা, তুমি এই বয়সেও কি অপরাধ করেছো বলো দেখি। বৃদ্ধা মহিলাটি বলল, বাবা, আমাকে চোর সাব্যস্ত করা হয়েছে, আমাকে চোরের আসামি করে আজকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। বলো, তুমি কি এমন অপরাধ করেছো মা, যে আজকে তুমি চোর হিসেবে সাব্যস্ত হলে? এই বৃদ্ধা মহিলাটি কেঁদে দিয়ে বললেন, বাবা, আমার একটি কলিজার টুকরা মেয়ে ছিল, আমার জামাই ছিল, এই মেয়ে জামাই দুইটাই দুনিয়া থেকে বিদায় হয়েছে।
আমার দুইটা আমার ঘাড়ে আমার কাছে রয়েছে দুইটা নাতি আর নাতি নাতনি, এটা আমার কাছেই থাকে, এদের দায়ভার আমাকে দেখা লাগে, এদের সব দায়িত্ব আমাকে বহন করা লাগে, কিন্তু আমি তো বৃদ্ধ মানুষ, নিজেই খেতে পারি না, কাজ করতে পারি না, খুব অসহায় মানুষ, এদের পেটে খাবার দিতে পারি না। ছোট্ট ছোট্ট বালকগুলো 3 দিন ধরে না খেয়ে আছে, তাদের চিৎকার তাদের কান্না আমি আর সহ্য করতে না পেরে আজকে রুটির দোকানে এসেছিলাম। এসে রুটির দোকানদারকে বললাম, ভাই আমাকে কয়টা রুটি দেন। রুটির দোকানদার আমাদের দেয় নাই। আমি 3-4টি রুটি নিয়ে আর একটু মধু নিয়ে একটু দৌড়িয়ে পালায়ে যাচ্ছিলাম, পিছন থেকে আমাকে ধরেছে আর চোর সাব্যস্ত করে আজকে আমার বেইজ্জতি করেছে। বিচারক বলল, শোনার পরে বিচারকের মনটা খারাপ হলো। বিচারক বলল, আজকের মতোই বিচারের মুলতবি থাক, আগামী দিন আবার এর বিচার হবে। তবে হ্যাঁ, আগামী দিন এর রাকা শহরের গভর্নর যেন এখানে উপস্থিত থাকে, যিনি প্রশাসনের প্রধান তাকে উপস্থিত করা হোক, যে বাইতুল মালের দায়িত্ব আছে তাকে ওখানে উপস্থিত করা হবে। পাশাপাশি এই রাকা শহরে যত মান্যগণ্য ধনী ব্যক্তি যারা রয়েছেন, ধনবান রয়েছেন, সবাইকে আগামী দিন বিচারে এই বিচারালয়ে সবাইকে উপস্থিত করা হবে। পরের দিন যথাসময়ে সবাই উপস্থিত, বিচার কাজ শুরু। এবার বিচারক বৃদ্ধা মহিলাকে বলছে, মা তুমি এই বৃদ্ধ বয়সে চুরি করতে গিয়েছো, এটা তোমার ঠিক হয় না। বৃদ্ধা মহিলা বলল, বাবা চুরি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না, আমার জীবন তো বাঁচে না, আমি নাই কষ্ট করতে পারি, কিন্তু এই ছোট্ট 2টা মাসুম বাচ্চার কান্না আমার আর সহ্য হয় না, আমি এই কষ্ট আর সহ্য করতে না পেরে আজকে চুরি করেছি বাবা। বিচারক বলল, তুমি যেহেতু নিজেই তোমার দোষ স্বীকার করেছো, এই জন্য তোমার বিচারের শাস্তিটা লঘু করা হলো, কমিয়ে দেওয়া হলো, দিয়ে তোমার জন্য ধার্য হলো, বিচারের রায় হলো 50টা বেতের আঘাত এই বৃদ্ধাকে করা হবে, আর 500 রৌপ্য মুদ্রা জরিমানা করা হবে, অনাদায়ে 1 বছরের জেল হবে। এই রায় দেওয়ার পরে সবাই হতভাগ। বৃদ্ধা মহিলাকে যদি 50টি বেতের আঘাত করা হয়, সে মৃত্যু ছাড়া তার কোনো উপায় নাই, বলে ঠিক কিনা? বিচারকে কথা বলার পরে সেখান থেকে চেয়ার থেকে নেমে এসে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়ায় একজন কর্মচারীকে বলল, একটা চাবুক নিয়ে আস। নিয়ে আসা হলো। চাবুক নিয়ে আসার পরে বিচারক বলল, এই বৃদ্ধা মহিলা 3 দিন ধরে না খেয়ে থেকেছে, এই বিশাল সাম্রাজ্যের যিনি রাষ্ট্রপতি হারুন আর রশিদ, সে এই দায় ভার তার ঘাড়ে পড়ে, এইটা সে এড়াইতে পারে না, বলুন ঠিক কিনা? কারণ সে কেন খোঁজ নেয় নাই? তার উচিত ছিল রাষ্ট্রপতি হিসাবে এই বৃদ্ধার ঘরের খাবার পৌঁছায় দেওয়া, যেহেতু পৌঁছায় দিতে পারে না, খোঁজ নিতে পারে না, এই জন্য 20টি বেতের আঘাত তার ঘাড়ে পড়তে হবে, তাকে এই 20টি বেতের আঘাত খেতে হবে। যেহেতু সে এখানে নাই, আমি তার প্রতিনিধি, আমি মাথা পেতে 20টি আঘাত বেতের আঘাত আমি নিজে নিতে চাই। সবাই থমথম করছে, সবাই চুপচাপ, কেউ কথা বলছে না। যে একজন কর্মচারী দাঁড়িয়ে ছিল তাকে বলল, আমার ডান হাতে 10টি মারো, বাম হাতে 10টি মারো, এবং তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে তুমি প্রহার করবে। এই চাকর ওই কর্মচারী চাবুক দিয়ে বিচারকের 2 হাতে 20টি বেতের আঘাত করেছে, হাত ফেটে রক্ত টপ টপ করে পড়ছে। এবার বিচারক বলল, যেহেতু এই শহরের গভর্নর ছিল, রাকা শহরের যে গভর্নর, তার উচিত ছিল এই বৃদ্ধার খাবার বাসায় পৌঁছে দেওয়া, তার খোঁজ খবর না, কেন সে নাই? আজকে তাকেও 10টা বেতের আঘাত খাওয়া লাগবে, বলুন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? শুধু রাষ্ট্রপ্রধান হলেই হবে না, শুধু গভর্নর হলেই হবে না, শুধু চেয়ারম্যান হলেই হবে না, শুধু এমপি হলেই হবে না, সব দায়িত্বভার কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবে, বলুন ঠিক কিনা? এবার গভর্নরের হাতে 10টি বেতের আঘাত করা হলো। বিচারক বলল, যে প্রশাসনের প্রধান ছিল তারও দায়িত্ব ছিল খোঁজ খবর নেওয়ার, অতএব 10টা তারও খাওয়া লাগবে, তাকেও 10টা বেতের আঘাত করা হলো। এবার বাইতুল মালের যে দায়িত্ব ছিল তাকে উপস্থিত করা হলো, বলো তোমারও 10টা বেতের আঘাত খাওয়া লাগবে, তাকেও 10টা বেতের আঘাত, 50টা বেতের আঘাত ভাগ করে নেওয়া হলো। এরপরে বিচারক পকেট থেকে 50টি
রৌপ্য মুদ্রা বের করে টেবিলের উপরে রাখলেন আর বললেন, আমি 50টি এই জরিমানা বৃদ্ধার পক্ষে থেকে দিলাম। এখানে যত মান্যগণ্য ব্যক্তি রয়েছে সবাই মিলে বাকি 450টি রৌপ্য মুদ্রা এখানে তোমরা জমা দাও। সবাই বিচারকের কথায় কথা না বলে সবাই যত দ্রুত পারে সবাই মিলে 500 রৌপ্য মুদ্রা সেখানে উপস্থিত করা হলো। এবার এই বিচারপতি সেইখান থেকে 20টি রৌপ্য মুদ্রা বের করে দোকানদারকে দিলেন। তুমি মামলা করেছো, তোমার খরচ হয়েছে, তুমি মামলা করেছো, তোমার খরচ হয়েছে, নাও তুমি 20টি রৌপ্য মুদ্রা। আর এই 480টি রৌপ্য মুদ্রা এই বৃদ্ধার হাতে ধরে দিয়ে বলল, মা বেশি কিছু করতে পারি নাই, কিন্তু আমি বিচারক হিসেবে তোমার কাছে মাপ চাই, তুমি আমারে মাফ করে দাও। কিয়ামতের দিন যদি আমার বিরুদ্ধে তুমি মামলা করো, জাহান্নাম ছাড়া আমার গতি নাই। বলুন ঠিক কিনা? এই 480টি মুদ্রা তার হাতে দিয়ে বলা হলো, একটি চিঠি লিখে দেওয়া, বলা হলো তুমি সেই রাষ্ট্রপতি হারুন আর রশিদের দরবারে যাবে, তোমাকে সেখানে আরো কিছু উপহার দেওয়া হবে। কিছুদিন পরে সংক্ষেপে বলি, এই বৃদ্ধা চিঠিটি নিয়ে সে রাজার দরবারে উপস্থিত হলো, হারুন আর রশিদের দরবারে। বিশাল রাজ্য আর এই রাজ্যের বিশাল সিংহাসনে বসে আছে। এই বৃদ্ধাটা যখন আস্তে আস্তে বৃদ্ধা মহিলাটি যখন রাজার সামনে যায়, গিয়ে দেখে এই রাজাটারে তো চিনা চিনা লাগে, কোথায় যেন দেখেছি। এবার বিচারপতি তার সিংহাসন, রাষ্ট্রপতি তার সিংহাসন ছেড়ে হারুন আর রশিদ দাঁড়ায় গেলেন। বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়ায় বললেন, মা অবশ্যই আপনি আমারে চিনেন, আমাকে চিনতে আপনার ভুল হবে না। সেই দিন যে 20টি বেতের আঘাত হাতে খেয়েছিল, দেখেন আমার হাতে চিহ্ন আছে, আমি সে হারুন আর রশিদ সেখানে সেই দিন বিচারক হিসেবে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, আমি মার খেয়েছিলাম, বিচারপতি হিসেবে আপনার কাছে মাপ চেয়েছিলাম, আজকে রাষ্ট্রপতি হিসেবে আপনার কাছে মাপ চাইতে চাই। ও বৃদ্ধা মা, কিয়ামতের দিন যদি আপনি আমার বিরুদ্ধে মামলা করেন, জাহান্নাম ছাড়া আমার গতি নাই। বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিচারপতি, বলুন ঠিক কিনা? এগুলো হচ্ছে রাষ্ট্রপতি, বলুন ঠিক কিনা? আমাদের যারা বিভিন্ন দায়িত্বে আছে তাদেরকে শিক্ষা নিতে হবে তাদের থেকে। আর যতদিন পর্যন্ত বাংলার জমিনে বিচার ফায়সালা সঠিকভাবে না হবে, ন্যায় বিচার যতদিন না হবে, বাংলার জমিনে শান্তি কায়েম হবে না। বলুন ঠিক কিনা? বলেন ঠিক কিনা?